বাংলা লিঙ্ক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে এসেছি পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী বিধৌত অবিভক্ত বাংলার সিংহদ্বার, ব্রিটিশ আমলের গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া, মানে বাংলাদেশের অন্যতম নদী বন্দর চাঁদপুরে। সেই ধারাবাহিকতায় আমরা গত পর্বে এসেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। দেখেছি ফরিদগঞ্জের অনেক কিছু, তবে দেখার অনেক বাকি রয়ে গেছে। গত পর্বে আমরা চাঁদপুর সদর থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের ফরিদগঞ্জ উপজেলার 2 নম্বর বালুথোবা ইউনিয়নের লোহাগড়া গ্রামের লোহাগড়া মঠে এসেই আমাদের অভিযান শেষ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আজ আবার ওখান থেকে শুরু করছি আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদেরকে নিয়ে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াই, কোথায় কোথায় যে চলে যাই তা আমরা নিজেরাই জানি না। যে পথে দিক নির্দেশনা নেই চলাচলে মসৃণ রাস্তা, নেই তেমন কোনো সুযোগ সুবিধা, তারপরেও আমরা ছুটে চলি বাংলা পথে আপনাদের ভালোবাসায়। ও যে দেখছেন, দেখা যাচ্ছে নিশ্চয়ই, সুন্দর দেখতে 3টা পরপর মঠ, 3 জমিদারের 3 ভাইয়ের নামে বড়, মেজো, ছোট 3টে মঠ। এটা দেখতে আসছি। এছাড়াও এখানে দেখার অনেক কিছু আছে, একটা একটা করে আপনাদেরকে দেখাবো। বাংলা পথে ভ্রমণ কাহিনী বানাতে গিয়ে যে বিষয়টিতে আমরা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হই তা হলো তথ্য। বাংলাদেশের অধিকাংশ জেলারই ইতিহাস ঐতিহ্য নির্ভর তেমন কোনো প্রকাশনা নেই। যে বইগুলো আছে তা অনেক আগের বই, যা আর নতুন করে ছাপানো হয়নি, তাই বাজারেও পাওয়া যায় না। দেশ নিয়ে যদি সঠিক গবেষণা না হয় তাহলে আমরা সঠিক ইতিহাসও জানতে পারবো না। যেমন এই লোহাগড়া মঠ, আমরা জানতাম 3টি মঠ 3 ভাইয়ের স্মৃতিতে তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম 3টি মঠের 2টি 2 ভাইয়ের এবং একটি তাদের মায়ের স্মৃতিতে নির্মিত। আমরা আসলে ইতিহাসবিদ না, ভ্রমণ পিপাসু। ভ্রমণে আমাদেরকে ইতিহাসের উপর নির্ভর করতে হয়। আমরা যদি ভুল তথ্য পাই তাহলে আপনারাও আমাদের কাছ থেকে ভুল তথ্যই পাবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আপনারা আপনাদের জেলার সঠিক ইতিহাস ঐতিহ্যের বই প্রকাশ করুন, যা স্বল্প মূল্যে বাজারে পাওয়া যাবে। আর বন্ধুরা, আপনারা দেখছেন জমিদার লোহা এবং তার ভাই জমিদার গড় ও তার মায়ের সমাধিতে নির্মিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লোহাগড়া গ্রামের লোহাগড়া মঠ। মঠের আসলে পুরো ব্যাপারটা আমি না জানলেও আমি এই যাবৎ পর্যন্ত যতগুলো মঠ দেখেছি তারা বিভিন্ন তল বিশিষ্ট হয়, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত সুন্দর একটা স্থাপনায় কোনো সিঁড়ি থাকে না, একটাতেই ঢোকা যায়। প্রত্যেকটাতে দরজা আছে, কিন্তু সেখানে ঢোকার কোনো সিঁড়ি নাই, দরজাটা থাকে বা উপরে ওঠার কোনো সিঁড়ি থাকে না। লোহা ও গড় ছিল এই এলাকার ধনী, প্রতাপশালী, অত্যাচারী জমিদার। তারা এতই অত্যাচারী ছিল যে তাদের ভয়ে মঠের পাশের ডাকাতিয়া নদী দিয়ে নৌকা নিঃশব্দে চলাচল করত। প্রজারা জমিদার বাড়ির আশপাশ দিয়ে চলাচল এড়িয়ে চলত। কথিত আছে, জমিদারের আর্থিক প্রতিপত্তির নিদর্শন স্বরূপ মঠের মাথায় 2.5 মণ ওজনের সোনার দণ্ড স্থাপন করা হয়, যা পরবর্তীতে ঝড় তুফানে মঠ শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়, যা এখানে এখনো মানুষ খুঁজে পেলে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। এই মঠ দেখতে এসে দেখলাম এখানে ভীম রুলের বাসা। এরা অনেক বহুতল বিশিষ্ট ভবন, তাদের খুব আরামের। এর কাছে গেলে আমাদের খবর হয়ে যাবে। আপনারা মনে দেখলেন, এটা থেকে সবসময় দূরে থাকবেন, আর ভীম রুলের জায়গায় কখনো ঢিল দেবেন না। বাংলা লিঙ্ক। জমিদারদের অত্যাচার নানা ধরনের হতে পারে, তবে আমরা আপনাদেরকে এখন এমন একটা অত্যাচারের কাহিনী দেখাবো যার নমুনা ইতিহাসে নেই। তো বন্ধুরা, চলুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা লোহাগড়া মঠের পাশের পুকুরে জমিদারের সেই অত্যাচারের নমুনাটা দেখে আসি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, এই পুকুরটা কার? এটা আগে হিন্দু আছে, কোন মুসলমান? আচ্ছা, সেটা না, মানে মালিকের কথা বলছি না, আগে কার ছিল? আগে হিন্দু ছিল, কোনো জমিদারের ছিল। এই পুকুরে একটা কাহিনী আছে, জানেন? কি দুধ দিয়ে সেই কাহিনীটা জানেন? কি হয়েছিল বলুন দিনে? মায় বলে দুধ খাইতে কইছে, বুঝছেন নি? হ্যাঁ, তো এরপরে কিছু এই ফুসকুনির মধ্যে দুধ দিয়ে ঢালে, তো দুধ খাবাই মারা মারছে বলে, মানে মা খাইতে চাইছে দুধ। হাই হাই রে, কত ইতিহাস, কত কাহিনী এই সেই পুকুর। কথিত আছে, জমিদার লোহা এবং গড়ের মা একদিন আমদুধ খেতে চেয়েছিল। মার এই চাওয়াটা কুপুত্র জমিদার দ্বয়ের অহংবোধে লাগে, ফলে তারা এই পুকুরটি খনন করে দুধ দিয়ে ভরে দেয় এবং মায়ের ইচ্ছে মতে তাতে আমের রস মিশিয়ে দেয়। তারপর মাকে পুকুর ভর্তি আমদুধ খেতে হুকুম দেয়। 1 পুকুর আমদুধ মা খেতে না পারার অপরাধে মাকে তৎক্ষণাৎ এই পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়। ইতিহাসে এমন অত্যাচারের আসলে কোনো নজির নেই। আর বন্ধুরা, আপনারা দেখছেন সেই অত্যাচারী জমিদার লোহা ও গড়ের জমিদার বাড়ি।
নবাব আলীবর্দী খাঁর শাসন আমলে নবাবের অর্থ ভাণ্ডারের দায়িত্বে ছিলেন কৃষ্ণবল্লভ। সেই সময় নবাবের অর্থ ভাণ্ডার থেকে কৃষ্ণবল্লভ বিপুল পরিমাণ অর্থ সম্পদ আত্মসাৎ করে। এতে সহযোগিতা করে কৃষ্ণবল্লভের 2 নফর মানে চাকর লোহা ও গড়। কৃষ্ণবল্লভ এবং তার চাকর লোহা ও গড় নবাব আলীবর্দী খাঁয়ের ভয়ে চাঁদপুরের এই এলাকায় এসে আত্মগোপন করে এবং আস্তে ধীরে চুরি করে নিয়ে আসা অর্থের জোরে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করে। নবাব সিরাজদৌল্লার পতনের পর ইংরেজদের কাছ থেকে 1780 সালের দিকে লোহা ও গড় 2 ভাই এই এলাকার জমিদারি কিনে নেয় এবং অত্যাচারী জমিদার হিসেবে এলাকায় আবির্ভূত হয়। প্রজা নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয়। তাদের জমিদারি এলাকার বহু নারী সে সময় সম্ভ্রম হারিয়েছেন। কথিত আছে অত্যাচারী 2 ভাই অন্তঃসত্ত্বা নারীদের ধরে এনে বাজি ধরত যে তার পেটে ছেলে না মেয়ে কি আছে। বাজি জিততে সেই মায়ের পেট কেটে বাচ্চা বের করে দেখত কে জিতেছে। এর থেকে নৃশংসার কি হতে পারে বলুন তো? দেখছেন সেই নরপিশাচ লোহা ও গড়ের বসত বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 2 নম্বর বালুথুবা ইউনিয়নের লোহাগড়া গ্রামের লোহাগড়া জমিদার বাড়ি। বাংলা লিংক। বন্ধুরা, আপনাদের এতক্ষণ দেখালাম অত্যাচারী জমিদারের কাহিনী। এখন দেখাবো একজন প্রজা হিতৈষী জমিদারের কাহিনী। আর সেই কাহিনী দেখতে আমরা চলেছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 8 নম্বর পাইকপাড়া পশ্চিম ইউনিয়নের কড়াইতলা গ্রামে। চলাচলের রাস্তা খেয়াল করুন। আমরা আগে বলেছি চাঁদপুরের প্রধান সড়ক ছাড়া বেশিরভাগ ছোট বড় সড়কেরই বেহাল অবস্থা, যার কারণে আমাদের এক স্পট থেকে আরেক স্পটে যেতে অনেক সময় ব্যয় হচ্ছে এবং বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। তো সেসব আমাদের বিষয় না। কড়াইতলা যেতে পথে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয় নাম। প্রশ্নটি ছিল লোহাগড়া মঠ চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো ফরিদগঞ্জ উপজেলা। এবারে 1217টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 714টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন খুলনা সোনাডাঙ্গার সুমনা শিকদার। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে আসি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 8 নম্বর পাইকপাড়া পশ্চিম ইউনিয়নের কড়াইতলায় গ্রামের বাবুবাড়ি থেকে। বাবুবাড়ির আশেপাশের পরিবেশটা দেখছেন, গাছগাছালির ছায়া সুনিবিড় দারুণ একটা পরিবেশ। চাঁদপুরের প্রকৃতির ধারাই এমন, যেদিকে তাকাবেন সেদিকে জলাশয়, গাছের ছায়া, পাখির ডাক, চিরাচরিত গ্রাম বাংলার এক মায়াময় প্রতিচ্ছবি। এমন একটা পরিবেশে ঘেরা রয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের কড়াইতলার এই বাবুবাড়ি। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম কড়াইতলির জমিদার বাড়ি। এই বাড়িটাকে অনেকে এই এলাকার বাবু বাড়ি বলে দেখে। সুন্দরই তো মনে হচ্ছে দেখে, তবে এটার সংরক্ষণের কোনো কিছুই করা হয়নি। আসেন ভিতরে কি আছে দেখি। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম কড়াইতলির জমিদার বাড়ি। এই বাড়িটাকে অনেকে এই এলাকার বাবু বাড়ি বলে দেখে। সুন্দরই তো মনে হচ্ছে দেখে, তবে এটার সংরক্ষণের কোনো কিছুই করা হয়নি। আসেন ভিতরে কি আছে দেখি। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথের চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে এসেছি চাঁদপুর শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্ব ফরিদগঞ্জ উপজেলার 8 নম্বর পাইকপাড়া পশ্চিম ইউনিয়নের কড়াইতলি গ্রামের বাবুবাড়িতে। বন্ধুরা, আগে বলেছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্যের তথ্য সংকটে রয়েছি। চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো বই এখনো পর্যন্ত ছাপা হয়নি, যার কারণে এই জেলার অনেক ইতিহাসই এখনো মানুষের অজানাই রয়ে গেল। যেমন এই কড়াইতলি জমিদার বাড়ি। লোহাগড়া জমিদার সম্পর্কে আমরা আপনাদেরকে কিছু তথ্য দিতে পারলেও এই বাবুবাড়ি সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য জোগাড় করতে পারিনি। যেটুকু জানতে পেরেছি তা হলো এই জমিদারের জমিদারি শুরু হয় ব্রিটিশ শাসনের প্রথম দিকে। এলাকায় প্রজাদের সাথে ভালো ব্যবহার, সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজের জন্য এলাকায় জমিদারের সুনাম ছড়িয়ে পড়ে। এর বাইরে তেমন কোনো তথ্য আমরা অবশ্য জোগাড় করতে পারিনি। এমনকি এই জমিদারের নাম কি, তারা কোথা থেকে এসেছিলেন, জমিদারি কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, জমিদারি বিলুপ্তির পর তারা কোথায় গিয়েছিলেন, তার কিছুই আমরা অবশ্য বলতে পারবো না। তারপরেও কড়াইতলা জমিদারের এই পরিত্যক্ত জরাজীর্ণ বাড়িটি এখনো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 8 নম্বর পাইকপাড়া পশ্চিম ইউনিয়নের কড়াইতলি গ্রামের কড়াইতলা জমিদার বাড়ি দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ জানাতে ইমেল করুন
tinkutraveler@gmail.com হলো আমাদের ইমেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথে নামে খুঁজুন। আর হ্যাঁ, আপনারা দেখছেন ইতিহাসের গলিপথে হারিয়ে যাওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কড়াইতলী জমিদার বাড়ি। তোমার নাম কি? এই মোহাম্মদ রাসেল হোসেন আজকে আমার গাইড। সে আমাকে এই রাজবাড়ি ঘুরে কোথায় কি আছে এগুলো দেখালো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ওয়াও, থ্যাংক ইউ রাসেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের আবারও বলি, আমাদের দেখা দেখি এই ধরনের জরাজীর্ণ পরিত্যক্ত জঙ্গলে ঘেরা স্থাপনায় হুটহাট করে ঢুকে পড়বেন না। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত বিপদ হতে পারে। ঘুরতে এসে এমন কোনো স্থাপনায় ঢোকার আগে আপনার বিচার বিবেচনাকে কাজে লাগান। বেড়াতে এসে কোনো ধরনের বিপদ কারোরই কাম্য নয়। আমরা চাই বাংলাদেশের সবাই ঘুরে দেখুক আমাদের এই সুন্দর দেশটাকে, দেখুক এই দেশের ইতিহাস এবং প্রকৃতি। তোমাদের বাড়ি কি এখানে? হ্যাঁ। কোনটা তোমাদের বাড়ি? এইটা। তোমাদের এই জমিদার বাড়ির সামনে থাকো? এই জমিদার বাড়ি কি কেউ দেখতে আসে নাকি না এরকমই থাকে পড়ে? আসে অনেক মানুষ। শিওর নাকি আমার কথার জন্য তুমি বলতে চাও? না না, সত্যি অনেক মানুষ আসে। দেখছেন কত মানুষ দেখতে আসে। বাংলা লিংক। বন্ধুরা, অনেক জমিদার বাড়ি দেখা হলো, এবার চলুন কুমার বাড়ি দেখে আসি। কুমাররা হলো মৃৎশিল্পী। এদেশের আদিকাল থেকে ঘর গৃহস্থলে বিভিন্ন তৈজসপত্র সহ নানান মাটির জিনিসপত্র তৈরি করে তারা নিভৃত সমাজের জন্য কাজ করে চলেছেন। তবে বর্তমানে বিজ্ঞানের উন্নতির ফলস্বরূপ কুমারদের হাতে তৈরি জিনিসপত্রের কদর কমে গেছে। তারপরেও তারা আছেন। চাঁদপুরের মতলব, দক্ষিণ, শারাস্তি, হাজীগঞ্জ সহ সারা বাংলাদেশের স্বল্প পরিসরে মিটে চলেছেন দেশের মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা। সেই কুমার সম্প্রদায়ের সাথে দেখা করতে আমরা এসেছি চাঁদপুর শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ফরিদগঞ্জ উপজেলার 7 নম্বর উত্তর পাইকপাড়া ইউনিয়নের কুমারপাড়ায়। দাদা, আপনার সাথে একটু কথা বলবো। আমরা কুমার বাড়ির খোঁজে আসছি। হ্যাঁ, আমরা একটু মাটির হাড়ি কুড়ি এরকম একটু দেখতে চাই। কোন বাড়ি যাবো? এই তো দনাঙ্গ হেদিকে আছে 2 বাড়ি। এই বাড়ির নাই? এই বাড়ি বানানো, আবার এই বাড়ি বানানো। এখন বানাচ্ছে? হ্যাঁ, এই 3 দিন। দেখা যাবে? হ্যাঁ। সেই ব্রিটিশ আমল থেকে প্রায় 40 থেকে 50টি পরিবার এখানে মাটির কাজ শুরু করলেও বর্তমানে পাইকপাড়ার এই কুমারপাড়ায় 7 থেকে 8টি পরিবার তাদের পুরাতন ঐতিহ্য ধরে রেখে মাটির কাজ করে চলেছেন। আমরা কুমার বাড়ির খোঁজে আসছি, দেখবো মাটির তৈরি করে তারা এগুলি উড়াইতে পারি। মাটি বানাচ্ছে বন্ধ নাকি? আজকে কি অনুষ্ঠান করতেছেন? গ্রন্থ ভাগবত আছে না, এটা পূর্ণ দেয় আজকে। আচ্ছা, মূলত ব্যবহার হচ্ছে যে বিজ্ঞানের এত উৎকর্ষতা সাধন হয়েছে যে এখন প্লাস্টিক, মেনামাইল, সিলভার, এই সেই হাবিজাবি স্টিল সবকিছুর ফাঁকে আমাদের যে শিল্পটা ছিল মৃৎশিল্প, কুমারদের যে হাড়ি পাতিল বা অন্যান্য জিনিসপত্র তারা যে বানাতো সেটা ইদানিং আস্তে আস্তে কমছে। তবে আপনাদের এখানে কি কমে যাচ্ছে? কেমন কি লাভটাভ হয় নাকি না সংসার চলে? সংসার চলে চলে। আজকে তো আর করছেন না কাজ? না না, আজকে কাজ নেই। বন্ধুরা, মনে রাখবেন, মাটির তৈরি কিছু কেনার মধ্যে দিয়ে আপনারা মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখছেন এবং মৃৎশিল্পীদের জীবিকা নির্বাহী ভূমিকা রাখছেন। বাংলা লিংক। তো বন্ধুরা, এবার চলুন ঘুরে আসি চাঁদপুর শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের রূপসা বাজার থেকে। ওখানে রয়েছে রূপসা জমিদার বাড়ি। হ্যাঁ, আবারও সেই জমিদার বাড়ি। ফরিদগঞ্জে অনেক জমিদার বাড়ি দেখা হলো। আমাদের ফরিদগঞ্জ অভিযানে রূপসা জমিদার বাড়ি শেষ জমিদার বাড়ি। তো রূপসা জমিদার বাড়ি যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, কুমাররা কি দিয়ে জিনিসপত্র তৈরি করে? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ লোহা, বি মাটি, সি সোনা। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটা একবার বলে দিই, বলতে হবে কুমাররা কি দিয়ে জিনিসপত্র তৈরি করে? বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি মেঘনা পাড়ের পূর্ব পাড়ের সবচেয়ে বড় জমিদার বাড়ি দেখাতে। চৌধুরী বাড়ি এটা। ইনার অনেক কীর্তি আছে, একে একে সব জানতে পারবেন।
বন্ধুরা, রূপসা পাড়ের সবচেয়ে বড় জমিদার বাড়িতে আছেন আপনারা। জমিদার বাড়িতে ঢোকার আগে এক নজরে দেখে নিন রূপসা জমিদার বাড়ির বাইরের অংশটা। 19 শতকের প্রথম ভাগে মোহাম্মদ গাজী এই জমিদারির গোড়াপত্তন করেন। মোহাম্মদ গাজীর সুযোগ্য পুত্র আহমেদ গাজী চৌধুরীর সময়কালে এই জমিদার পরিবারের বিস্তৃতি ঘটে। সাধারণভাবে জমিদার বলতে মানুষের মনে যে ছবি ভেসে ওঠে, আহমেদ গাজী সেই ধরনের জমিদার ছিলেন না। প্রজাহিতৈষী এই জমিদার তার কাজের মাধ্যমে নিজেকে একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দয়া এবং দানশীলতা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। চাঁদপুরকে মহকুমায় উন্নীত করার বিষয়ে এই জমিদার পরিবারের রয়েছে বিশাল ভূমিকা। শিক্ষা বিস্তারে, চিকিৎসায়, ডাক যোগাযোগে, বাজার প্রতিষ্ঠা, ঘাট প্রতিষ্ঠা, রাস্তা নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ নানান সামাজিক জনকল্যাণমূলক কাজে এই জমিদারের নাম অনস্বীকার্য। ব্রিটিশ ভারতের চাঁদপুর থেকে লাকসাম হয়ে আসাম যাওয়ার রেললাইন নির্মাণে রূপসা জমিদারের অবদান ইতিহাসে লেখা থাকবে। দেখছেন নানাবিধ গুণে গুণান্বিত চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি। বন্ধুরা, সাধারণত জমিদার বাড়ি বা রাজবাড়ির কথা মনে হলে ভাঙাচোরা, নোনা ধরা, জঙ্গলপূর্ণ, জরাজীর্ণ একটা বাড়ি দেখতেই পাই। খুব কম সংখ্যক জমিদার বাড়ি বর্তমানে বাসযোগ্য অবস্থায় রয়েছে এবং তার মধ্যে মাত্র কয়েকটিতেই জমিদারদের বংশধররা এখনো বসবাস করে। রূপসা জমিদার বাড়িটি সংস্কার করায় তার আদি জৌলুস এখনো ধরে রেখেছে। শুধু বাড়ি না, এই বাড়ির আদি আসবাবপত্র এখনো রয়েছে। রয়েছে ঝাড়বাতি, তৈজসপত্র সহ অনেক কিছু যা আপনারা এখানে আসতে দেখতে পারবেন। বলাই বাহুল্য, প্রায় 200 বছর আগে যখন এই অঞ্চলে বেশিরভাগ জনপদগুলো উন্নত সভ্যতার ছোঁয়া পায়নি, তখনও চাঁদপুরের এই রূপসা অঞ্চল সমৃদ্ধ একটি জনপদ ছিল। আর সেই ইতিহাসে জড়িয়ে আছে এই রূপসা জমিদারের নাম। চাঁদপুরে এসে আমরা যতগুলো জমিদার বাড়িতে গেছি, একটি মাত্র জমিদার বাড়ি পেলাম যেখানে এখনো মানুষ বসবাস করে বা ঠিক আছে, এবং ঠিক মানে একদম ওকে, ফাইন, গুড। এবং এই জমিদার অনেক নাম ডাক, অনেক কিছুই আপনারা জানলেন। তো চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে চাঁদপুরের আরো দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন। আপনি কে? আমি এখানে দেখশুন করি, সম্পূর্ণ কেয়ারটেকার। মানে আপনাকে আমরা যদি কেউ আসি এটা বেড়াতে, তাহলে আপনাকে খুঁজলে পাওয়া যাবে। জি, আপনার কাছে তথ্য পাওয়া যাবে বা ঘুরে দেখতে চাইলে আপনাকে জানালে হবে। বন্ধুরা, আপনারা যারা আসতে চান, যদি কখনো আসেনি, আর ভাইয়ের সাথে, ভাই আপনার নামটা আরেকবার। আমার নাম জয়নাল আবেদিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদেরকে পুরা বাড়িটা এবং এর ঐতিহ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। বাংলা লিঙ্ক।